টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিলাসবহুল ও আয়েশী জীবনযাপনের শহর দুবাই। গত ৭৫ বছরে এত বৃষ্টিপাত দেখেনি সেখানকার মানুষ। সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির। ডুবে গেছে রাস্তাঘাট, শপিং মল, এমনকি তলিয়ে গেছে বিমানবন্দরও। বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এ ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে অনেকে আল্লাহর আযাব মনে করছেন। একই সঙ্গে অনেকে এ ধরনের দুর্যোগে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদা পায় বলে মনে করেন। আযাবে পতিত হয়ে মৃত্যুবরণকারী আবার কিভাবে শহীদ হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন, এবং আপনি ঠিকই বলেছেন ভাই রফিকুল ইসলাম, যে এটি সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটি বিষয়, যে আমি বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, ভূমিকম্প এগুলোকে গণহারে আযাব বলবো, আবার সেগুলোর মৃত্যুবরণকারীদেরকে হাদিসের ভাষ্য মতে তারা শাহাদাতের মর্যাদা পান সেই হিসাবে শহীদ বলবো। এটি সাংঘর্ষিক। অর্থাৎ এ জাতীয় আপনার প্রাকৃতিক দুর্যোগগুলোকে গণহারে বা সাধারণভাবে আমি আপনার বলবো যে সেগুলো আযাব আল্লাহর, সেটি বলা মোটেই সমীচীন এবং উচিত নয়। বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব যেমন হতে পারে আমাদের পাপের কারণে, আবার এটি আমাদের জন্য আল্লাহ তরফ থেকে পরীক্ষাও হতে পারে, আবার এটি আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে। এটি সুন্নাতুল্লাহ ফিল আরদ হতে পারে। অর্থাৎ একটি আপনার নদীমাতৃক এবং সমুদ্র তীরবর্তী এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হতে পারে। এটা অস্বাভাবিক বিষয় নয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই অঞ্চলের মানুষকে পরীক্ষা করেন। এখন আপনি বলতে পারেন যে তাহলে যে সমস্ত এলাকা নদীমাতৃক না, যেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় না, ধরুন সমুদ্র আছে মিডল ইস্টে কিন্তু সেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় না, তাহলে আল্লাহর পরীক্ষা শুধু এই অঞ্চলের মানুষের জন্য? উত্তর হলো প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। এক এক অঞ্চলের মানুষের পরীক্ষা এক একভাবে হয়ে থাকে। মরুভূমির মানুষের পরীক্ষা একভাবে, এবং নদীমাতৃক এলাকার মানুষগুলো তাদের পরীক্ষা হয়তো অন্যভাবে, কিন্তু প্রত্যেককে আল্লাহ তার পরীক্ষার মুখোমুখি করেন। বিধায় পরীক্ষা হতে পারে। আর পরীক্ষায় মৃত্যুবরণকারী ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন। তিনি যদি সবর করেন, তিনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন। বিশেষ করে এই সমস্ত দুর্যোগ যারা মৃত্যুবরণ করেন, হাদিসের ভাষ্য অনুপাতে তারা শাহাদাতের মর্যাদা পাবেন। বিধায় গণহারে এটাকে আল্লাহর আযাব বলা মোটেই সঠিক নয়। মাইশা তাবাসসুম মনির আপনি লিখেছেন, টি শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা যদি হিজাব লম্বা থাকে? আপনার নামাজের মধ্যে যতটুকু ঢাকার কথা ততটুকু যদি আপনি ঢেকে থাকেন, তাহলে ভেতরে আপনি কি পড়েছেন সেটি দেখার বিষয় না। আপনার পুরো শরীরের কোনো অংশ যেন প্রকাশ না পায়, মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আর কিছু যেন প্রকাশ না পায়, সেটি আপনি লক্ষ্য রাখবেন। এরপর ভেতর আপনি কি পড়েছেন সেটি সম্পূর্ণই আপনার ব্যাপার। মনি তাবাসসুম লিখেছেন, আপনি এক অনুষ্ঠানে বলেছিলেন নামাজে চোখ বন্ধ করে রাখা উচিত নয়। আমার প্রশ্ন হলো, রাতে ঘুমানোর সময় যে আমল আছে ওইগুলো সময় কি চোখ বন্ধ করে করা যাবে? চোখ বন্ধ করে দোয়া, দুরূদ, জিকির, আজকার করা যাবে। রাতে শোয়ার সময় আমলগুলোও করা যাবে। এমনকি নামাজের মধ্যে সাধারণভাবে কখনোই চোখ বন্ধ করা উচিত নয়। আমরা ব্যাপারটি এইভাবে বলিনি, আমার মনে আপনার বুঝতে ভুল হয়েছে। নামাজের মধ্যে সাধারণভাবে স্বাভাবিকভাবে চোখ স্বাভাবিক রাখবেন, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বাইরে কোনো কিছু প্রমাণিত নয়। অর্থাৎ স্বাভাবিক অন্য কিছুর মতো চোখের চাওয়াটা স্বাভাবিকই থাকবে। তবে অতিরিক্ত মনোসংযোগ তৈরি করবার জন্য কারোর যদি মনোযোগ বৃদ্ধি হয় চোখ বন্ধ করলে, তাহলে তিনি চোখ বন্ধ করতে পারেন, অপশনটা আছে। এবং সাধারণ অবস্থাতে তিনি চোখ খোলা রাখবেন, স্বাভাবিক রাখবেন। তো চোখ বন্ধ করা নাজায়েজ নয়। তবে রাতে ঘুমানোর সময় বা অন্য কোনো সময় আপনি দোয়া, দুরূদ, জিকির, আজকার করতে চান, চোখ বন্ধ করে কিন্তু আপনি ঘুমাতে পারবেন। পিঙ্কি আক্তার লিখেছেন, দোয়ার মাধ্যমে কারোর হায়াত বাড়ানো যায় কিনা? দেখুন, বিভিন্ন আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধির কথা কিন্তু হাদিসে রয়েছে। বিধায় সেই সমস্ত হাদিসের আলোকে আপনি দোয়ার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি, হায়াত বৃদ্ধির চেষ্টা করতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বুখারীতে বর্ণিত আছে, মান সাররাহু আন ইউসআলা ফি রিজকিহি আও ইউসআলাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি হোক, তার হায়াত বৃদ্ধি হোক, তাহলে সে যেন তার আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করার চেষ্টা করে। বিধায় একজন ঈমানদার তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করবার। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে বারাকা দিবেন। এখানে রিজিক এবং হায়াত বৃদ্ধি বলতে কি বোঝায়? অনেকে বলেছেন হায়াত বৃদ্ধি বলতে হায়াত বরাদ্দ যা আছে তাই থাকবে, কিন্তু বারাকা বেশি হবে, ফিলটা বেশি হবে, এবং তার জীবনের সুফলগুলো তিনি বেশি পাবেন, প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে। আবার অনেকে বলেছেন যে না, তার মূল যে হায়াত তার সাথে এরই সঙ্গে হায়াত আল্লাহ তাআলা যোগ করবেন। অতএব এই সমস্ত আমল থেকে বোঝা যায় যে বিভিন্ন আমলের মাধ্যমে, সেটা তো ওর মাধ্যমে হতে পারে, আল্লাহ তাআলা মানুষের হায়াত বৃদ্ধি করে থাকে।